বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় আছো। কুলগাঁও শ্রীরহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ব্যবসায়ী শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছো তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি 4টি ক্লাস সম্পাদন করেছি, আজকে পঞ্চম ক্লাস। তো আসা যাক, বিগত ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। সংগঠনের ধারণা, সংগঠিতকরণের ধারণা, সংগঠন প্রক্রিয়া, বিভিন্ন পদক্ষেপ, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, সাথে সাথে পড়িয়েছিলাম সংগঠনের গুরুত্ব। গত ক্লাসে পড়িয়েছিলাম সংগঠনের নীতিমালা। আজকে পড়াবো তোমাদেরকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংগঠন কাঠামোর ধারণা এবং সংগঠন কাঠামোর প্রকারভেদ। তো আসা যাক, সংগঠন কাঠামোর ধারণা। আমরা জানি মূলত সংগঠন মানে হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত লোকজনের মধ্যকার নিয়মতান্ত্রিক সম্পর্ককে সংগঠন বলে, আর যে কাঠামোর উপর ভিত্তি করে উক্ত সম্পর্ক নির্ধারণ করা হয় তাকে সংগঠন কাঠামো বলে। অনুবাদে বলা যায়, লক্ষ্য অর্জনে নিয়োজিত জনশক্তিকে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব দেওয়া হয় এবং তাদের কার্যাবলীর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা ইউনিট সৃষ্টি করা হয়। সংগঠনে প্রতিষ্ঠিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ, প্রতিষ্ঠা এবং সেখানে দায়িত্ব ক্ষমতাপ্রাপ্ত কর্মীদের সম্পর্কের কাঠামোকে সংগঠন কাঠামো নামে অভিহিত করা হয়। তো আমরা বইয়ের ভাষায় বলতে পারি, প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্কের কাঠামোকে সংগঠন কাঠামো বলে। আর যখন সংগঠন কাঠামোকে একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট বা সংগঠন চিত্র নামে অভিহিত করা হয়। দেন সংগঠন কাঠামোর প্রকারভেদ। মূলত সংগঠন কাঠামোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। তো আনুষ্ঠানিকটা কি জিনিস? আসা যাক, প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি ও বিধিবিধানের আওতায় যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। এই ধরনের সংগঠন কর্তৃপক্ষ তৈরি করে দেয়। বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিষ্ঠানের কার্যাবলী বাস্তবায়নের জন্য এই সংগঠন কাঠামো তৈরি করা হয়। এতে সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে, পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়। তাই কর্মকর্তারা দায়িত্ব পালনে সবসময় সচেতন থাকেন। দেন আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। প্রাতিষ্ঠানিক নির্দিষ্ট নিয়মকানুন ও রীতিনীতি অনুসরণ না করে ব্যক্তিগত সামাজিক সম্পর্কের ভিত্তিতে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে। এ ব্যবস্থায় সংবাদ ও তথ্য বিনিময়ের কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অনানুষ্ঠানিক সংগঠন প্রতিষ্ঠানের নিয়মকানুন বা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর অর্পিত ক্ষমতা ও দায়িত্ব রেখা বা সাংগঠনিক কাঠামো অনুসরণ করে চলে না। অর্থাৎ প্রতিষ্ঠানের সদস্যদের সাথে কোনো আলাপ আলোচনা না করে যে সংগঠন তৈরি করা হয় তাকে এক কথায় অনানুষ্ঠানিক সংগঠন নামে অভিহিত করা হয়। এটা আসলে নির্ভর করে যে কর্মীদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, খেয়াল খুশি ইত্যাদি ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে। দেন আবার এই দুটার মধ্যে থেকে যেটা আনুষ্ঠানিক সংগঠন কাঠামো রয়েছে ওটাকে 5টি ভাগে ভাগ করছে। 1 নাম্বার সরলরৈখিক সংগঠন, দেন 2 নাম্বার সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, দেন 3 নাম্বার কার্যভিত্তিক সংগঠন, দেন কমিটি সংগঠন, অ্যান্ড নেক্সট ম্যাট্রিক সংগঠন। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু একটু করে জানব। প্রথমে আসা যাক সরলরৈখিক সংগঠন। এটা কাকে বলে? যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখা আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন নামে অভিহিত করা হয়। এটা সবচেয়ে প্রাচীন এবং এটা বহুল প্রচলিত একটি সংগঠন কাঠামো।
এটিকে আবার সামরিক সংগঠন কাঠামো বলা হয়, অর্থাৎ সামরিক প্রতিষ্ঠানে এই সংগঠন কাঠামোটা ইউজ করা হয়। একজন ঊর্ধ্বতন তার অধস্তনের কে বস হিসেবে এখানে গণ্য করা হয় এবং প্রত্যেক অধস্তনও তার ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করে থাকে। দেন সররৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বা উপদেষ্টা কর্মী সংগঠন। যে সংগঠন কাঠামোতে সররৈখিক সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষ কর্মী ব্যবহার করা হয় তাকে সররৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বা উপদেষ্টা সংগঠন নামে অভিহিত করা হয়। এইরূপ সংগঠন কাঠামোতে দু ধরনের কর্মী রয়েছে, একদল হচ্ছে সরলরৈখিক নির্বাহী, আরেক দল হচ্ছে উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী। এক্ষেত্রে ক্ষমতা ও কর্তৃত্ব সরলরৈখিক নির্বাহী বুক করে থাকেন। অপরদিকে উপদেষ্টা কর্মীর কাজ হল সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেওয়া বা তাদেরকে সহযোগিতা করা। দেন কার্যভিত্তিক সংগঠন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F.W. টেইলর এই সংগঠনটির উদ্ভাবক। যে সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনার কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বলে। অর্থাৎ কোনো সংগঠনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বস নির্ধারণ করা হয়েছে, এটাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। এক্ষেত্রে প্রত্যেক বিভাগ একযোগে পুরা প্রতিষ্ঠানকে কি করে সহায়তা করে থাকে। দেন কমিটি সংগঠন। কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধা করার দায়িত্ব অর্পণ করা হয়। এইরূপ কমিটি প্রতিষ্ঠানের সর্বস্তরের সংগঠন করা যেতে পারে। সাধারণত প্রতিষ্ঠানের সমন্বয় কমিটি, শৃঙ্খলা কমিটি, আর্থিক কমিটি সংগঠনের অস্তিত্বে লক্ষ্য করা যায়। আবার কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে তাও একটা কি করা হয়, অর্থাৎ তদন্ত কমিটি গঠন করা হয়। দেন ম্যাট্রিক্স সংগঠন, এটা আরেকটি বহুল প্রচলিত সংগঠন। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি সর্বপ্রথম 1960 সালে ম্যাট্রিক্স সংগঠনটি ব্যবহার করে। এরপরে জেনারেল ইলেকট্রিক, শ্যালওয়েল ইত্যাদি নামকরা কোম্পানিও এই সংগঠনটি ইউজ করে থাকে। এখানে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে দু ধরনের নির্বাহী প্রয়োজন পড়ে, একটা হচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন নির্বাহী আর একটা হচ্ছে প্রশাসনিক জ্ঞান সম্পন্ন নির্বাহী। অর্থাৎ যে সংগঠন কাঠামোতে প্রকল্প ব্যবস্থাপক ও প্রকল্প সহায়তা দানকারী কার্যিক বিভাগসমূহের নির্বাহীদের নিয়ন্ত্রণে প্রকল্পের কর্মীবৃন্দকে কার্য সম্পাদন করতে হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। আবার এটাকে একটু অন্যভাবেও বলা যায়, ম্যাট্রিক্স সংগঠন হলো এক ধরনের মিশ্র সংগঠন। প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন নামে অভিহিত করা হয়। এটা একটু জটিল প্রকৃতির, কিন্তু এটার ব্যবহার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দামি কোম্পানিগুলোতে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে সংগঠন কাঠামোর ধারণা, সংগঠন কাঠামো কাকে বলে বা সংগঠন চিত্র কাকে বলে এটা শিখলাম। সাথে সাথে সংগঠনের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে ওই প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী ক্লাসে। উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।